ট্রাফিক পুলিশের আইন যতই কঠোর হোক না কেন, কিছুদিন পর পর রাজ্যে বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনার প্রাণহানি ঘটনা কোনোভাবেই কমছে না। ঠিক একইভাবে আবারও বিশালগড় থানার অন্তর্গত চরিলাম মধ্যপাড়া এলাকায় আগরতলা সাবরুম জাতীয় সড়কে বাইক ও মারুতি গাড়ির সংঘর্ষে আহত 3 জন এবং নিহত 1 জন। জানা গেছে রবিবার আনুমানিক 8:30 নাগাদ চরিলাম মধ্যপাড়া এলাকায় জাতীয় সড়কে TR07H4707 নম্বরে একটি বাইক এবং TR01AC0452 নম্বরে একটি মারুতি গাড়ির সংঘর্ষ হয়। এতে মারুতি গাড়ির চালক সহ মোট 3 জন গুরুতরভাবে আহত হয় এবং কার্তিক দত্ত নামে বাইক চালক ঘটনাস্থলেই প্রাণ হারায়। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে রবিবার 8:30 নাগাদ চরিলাম বারাজীব কলোনি কালীতলা এলাকায় মানিক দত্তের ছেলে কার্তিক দত্ত তার নিজের বাইক দিয়ে চরিলাম বাজারে আসার পথে অপর দিক থেকে একটি দ্রুতগামী মারুতি গাড়ি এসে বাইকের সাথে সজোরে ধাক্কা মারে। এতে বাইক চালক কার্তিক দত্ত ছিটকে পড়ে, ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। অপরদিকে মারুতি গাড়িতে থাকা সজল চক্রবর্তী, সন্দীপন চক্রবর্তী এবং লোকেশ রায় গুরুতরভাবে আহত হয়। ঘটনাটি প্রত্যক্ষ করতে পেয়ে স্থানীয় খবর দেয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে আহত 3 জনকে উদ্ধার করে বিশালগড় মহকুমার হাসপাতালে নিয়ে যায়। অপরদিকে ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে নিহত কার্তিক দত্তকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিশালগড় মহকুমার হাসপাতালে মর্গে পাঠিয়ে দেয়। তার সাথে দুর্ঘটনাগ্রস্ত মারুতি গাড়ি এবং বাইকটিকে পুলিশ থানায় নিয়ে যায়। এই ব্যাপারে বিশালগড় থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। সোমবার নিহত কার্তিক দত্তের মৃতদেহ ময়নাতদন্তের পর তার পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হবে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। কোন জায়গাতে? চইলাম মধ্যপাড়া বাজারটা জাস্ট পারিয়া একটা গাড়ির সাথে একটা বাইক পালসার 220 খুব মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা লোক স্পট ডেড হয়েছে খুব সম্ভবত। আপনারা কি ফায়ার সার্ভিসে ফোন করছেন? ফায়ার সার্ভিসে এইমাত্র ফোন করছি, তারা এখনো আইসে না। কতক্ষণ হয়েছে ফোন করছেন? যে হয়ে গেছে প্রায় 10-12 মিনিটের মতো হয়ে গেছে। কতক্ষণ ইনজুরি হয়েছে? কতজন ইনজুরি হয়েছে? প্রায় একজন মনে হয় স্পট ডেড আর 2 জন ইনজিওর্ড, খুব ফাইনালি ইনজিওর্ড। এইমাত্র ফায়ার সার্ভিস আইসে। বিশালগড় প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।